বসে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তে বলে ওঠে, আচ্ছা আপনার নাম কি? কথাটা শুনতেই জাংকুকের গলায় খাবার আটকে গেল। এখন কি বলবে? ও যদি জিওন জাংকুক বলে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে, কিংবা সন্দেহ হতে পারে। এখন কি বলা যায়? কি হলো, নিজের নাম ভুলে গেছেন নাকি? আমার নাম কুকি। কুকি? ও নাইস নেম, অনেক সুন্দর, আপনার মতো সুন্দর আপনার নাম। ধন্যবাদ। আচ্ছা আপনি প্রতি মাসে কত কামান? সেনজি চালিয়ে কত ইনকাম হয়? জাংকুক মনে মনে ভাবলো, এমনিতে তো আমি মাসে কোটি টাকাও ইনকাম করতে পারি, কিন্তু এই সেনজি চালক কত ভাড়া মারে আমার তো জানাই নাই। তখন জাংকুক উঠতে উঠতে বলে, এসে বলছি, আসলে আমার একটা ফোন এসেছে। সঙ্গে সঙ্গে তে বলে ওঠে, আচ্ছা আচ্ছা। জাংকুক বাহিরে গিয়ে সঙ্গে সঙ্গে সুগাকে ফোন করে, কি হলো রে আবার? আমরা তো জানি তে তোর কাছে আছে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু শোন, তোর বোন জিজ্ঞেস করছে আমার মাসে ইনকাম কত। বলে দে, তুই তোর কোম্পানি থেকে কত ইনকাম করিস। আরে গাধা, বললে তো ও এক্ষুনি পালিয়ে যাবে। আমাকে জিজ্ঞেস করেছে আমি সেনজি চালিয়ে কত ইনকাম করি। কোন দুঃখে যে ওই চাচার সেনজিতে বসেছিলাম। দেখ ভাই, বসেছিস ভালো করেছিস। তুই বলে দে, 15-16 হাজার টাকা। আচ্ছা। সঙ্গে সঙ্গে জাংকুক ভিতরে চলে আসে। হ্যাঁ কি যেন বলছিলে? আরে বলছিলাম আপনি মাসে কত ইনকাম করেন? এই তো 15-16 হাজার টাকা। ও অনেক কম তো, আপনার সংসার চলে যায়? হ্যাঁ চলে যায়। খাবার দাবার শেষ করে তে আবারও নিজের মতো রুমে চলে যায়। পরদিন সকাল হতে একটা বড় কার এসে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। তে ব্রাশ করতে করতে সেটা দেখে একদম চমকে উঠল। সঙ্গে সঙ্গে নিচে এসে জাংকুককে ডাকলো, কুকি কুকি। হ্যাঁ বলো তে। দেখো বাসার বাইরে একটা বড় গাড়ি। উফ কপাল আমার, ম্যানেজারটা কেন যে এখানে গাড়ি আনছে। আসলে তে, আসলে কি আসলে কি আসলে করছেন? ও আসলে আমি এই গাড়িটা ভাড়া নিয়েছি, আজকে থেকে এটাই চালাবো। কিন্তু এই গাড়ি, হ্যাঁ এটা আমার বন্ধুর কার, আমাকে দিয়েছে আর ভাড়া দিয়েছে, বুঝেছো? ওকে প্রতি মাসে মাসে আমাকে ওর ভাড়াটা মিটিয়ে দিলেই হবে। ও অনেক ভালো হয়েছে, এখন আপনি অনেক ভাড়া মারতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা প্রত্যেকদিন আপনি কি আমাকে একটু করে ঘুরিয়ে আনতে পারবেন? সারাদিন বাসে থেকে থেকে তো বোর হয়ে যাব। হ্যাঁ অবশ্যই, কেন নয়। বলেই জাংকুক ওখান থেকে বেরিয়ে পড়ে আর ইয়োনোকে বলে দেয়। ইয়োনো হলো জাংকুকের ম্যানেজার, যে জাংকুককে যেন টের সামনে গেলে কখনো স্যার না বলে। ব্যাপারটা ইয়োনো বুঝে যায়। জাংকুক ওখান থেকে সরাসরি নিজেদের বাসায় আসে। বাসায় ঢুকতেই আয়ু বলে উঠে, কিরে বাবা, শুনছি আজকাল নাকি তুই সেনজি চালাচ্ছিস। তো আমি ভাবছি তুই যদি সেনজি চালাস তাহলে আমাদের কোম্পানি কে চালাবে? মা ফাজলামো করছো আমার সাথে? জিহাব তখন জোরে জোরে হেসে ওঠে। আরে